আসসালামু আলাইকুম এভরিওয়ান, মুজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মূলা ভাজি, সাদা মূলা। তো এই ভাজিটা খেতে খুব ভালো লাগে, তো একবার হলো বানিয়ে দেখবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো মূলা ভাজি করার জন্য তো দেখো এখানে আমি একটা সাদা মূলা নিয়ে নিছি দুটো কাঁচা লঙ্কা, আর নিয়ে নিছি একটা পেঁয়াজ। তো এখন মূলাটাকে ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আমি এই সাইজ করে কেটে নিয়েছি। তো তোমাদের কাছে অনুরোধ রইল, যারা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখো আমার টুকরো করে নিয়েছি মূলাটা, আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নিব। তো খোসা ছাড়িয়ে নিয়েছি, তো এখন কুচি কুচি করে আমি দা দিয়ে কেটে নিব। তো তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। তো দেখো আমি এই যে এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন সবগুলো আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। তো আমি এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি। তো তোমরা এই মূলা ভাজি দিয়ে তোমরা গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। তো এখন আমি একটা বলে মূলা উঠিয়ে নিয়েছি। তো এখন জল দিয়ে ভালোভাবে আমি 2-3 বার ধুয়ে নিব। তো দেখো ধুয়ে আমি এই প্লেটে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি সবগুলো উঠিয়ে নিব। তো দেখো উঠানো হয়ে গিয়েছে, খুব সহজ, বেশি কিছু লাগে না। তো এখন পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা কেটে। তো এখন চলে যাব মূলা ভাজি করার জন্য, রান্না করার জন্য। তো রান্না করার জন্য গ্যাসটা অন করে আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দিছি, আগে থেকে গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিব ফোড়নে কালো জিরা। তো কালো জিরাটা অবশ্যই দিবি, কালো জিরা দিলে খেতে ভালো লাগে। তো আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখন হালকা নাড়িয়ে অল্প নাড়াচাড়া করে পেঁয়াজটা অল্প ভেজে আমি কেটে রাখা মূলাগুলো দিয়ে দিব। তো দেখো আমি এভাবে সবগুলো দিয়ে দিব। তো এই মূলা ভাজিটা বেশি সময় লাগে না, 10-15 মিনিটের মধ্যে ভাজিটা হয়ে যায়। তো দেখো আমি এখন অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব অল্প হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দিবি অবশ্যই, কালারটা ভালো দেখাবে এই জন্য। আর দিয়ে দিব অল্প পরিমাণে লবণ স্বাদ মতো। তো দিয়ে এখন নাড়াচাড়া করে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে তো ফিরে আসছি 5 মিনিট পরে। তো দেখো এখন আমি মাঝখানে অল্প নাড়াচাড়া করে দিব। তো এইভাবেই আমি নাড়াচাড়া করে ভেজে মাঝখানে তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো ভাজিটা হয়ে গিয়েছে, মূলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, বেশি সময় লাগে না। এখন আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে পরিবেশন করে তোমাদেরকে দেখিয়ে দিব। খুব সুন্দর হয়েছে। তো দেখো আমি একটা প্লেট নিয়ে নিছি। তো প্লেটে আমি এখন পরিবেশন করে নিব। তো দেখো আমি পরিবেশন করে নিয়েছি। তো খেতে খুব ভালো লাগে, একবার হলো বানিয়ে দেখবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।